আচ্ছা, আমি এখন একটা সিমেট্রির উপর দিয়ে যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম, ফিরে এসে ফ্রেশন আপ হয়ে চা বিস্কিট খেয়ে ওয়াইফ বলছিল যে একটু বেরোতে, বিকজ অনেকদিন ধরেই আমাদের যাওয়ার প্ল্যান চলছিল কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। তাই জন্য আজকে একটু সময় পেয়েছি, তাড়াতাড়ি অফিস শেষ হয়েছে, তো একটুখানি বেরোবো। ঠান্ডার মধ্যে হাঁটতে সবারই ভালো লাগে, তো তাই জন্য হেঁটে হেঁটে একটুখানি আশপাশ একটু দেখবো। কিছু কিছু কেনার আছে, কিছু খাওয়ার আছে, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। পাশে থাকবেন, সাথে থাকবেন। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু সৌরভ স্টুডিও 6। এই জাস্ট রেডি হয়ে গেলাম, এখন ও রেডি হচ্ছে, এরপর বেরোবো। আপনাদের সাথে সব কিছুই তুলে ধরবো, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর কতজন ধুরন্ধর দেখেছেন বলুন তো? ধুরন্ধরের ওই গানটা ব্যাপক লাগছে আমার। কতজন দেখেছেন কমেন্ট করে জানাবেন। এখনও আমার দেখা হয়নি, এই পরের উইকেন্ডে আমি দেখবো, চেষ্টা করব দেখার জন্য। সময় উঠে পাচ্ছি না। আর যাই এখানে হল দেখছি, মাল্টিপ্লেক্স দেখছি, সব বুকড, সব বুকড। মানে ধুরন্ধর কাঁপিয়ে দিয়েছে জাস্ট। এই বেরোলাম বাইরে, খুব ঠান্ডা, এই যে খুব ঠান্ডা লাগছে, একটু হাঁটতে ভালোই লাগে এখানে। চলুন যাই। ব্যাঙ্গালোর ওয়েদারটা এত সুন্দর না, মানে এই যে ঠান্ডাটাও আছে, একটা প্লেজেন্ট ওয়েদার। মানে এখানের এয়ার কোয়ালিটি খুবই সুন্দর। আমাদের দেশে অনেক জায়গাগুলোতে এয়ার কোয়ালিটি এখন খুবই খারাপ, কিন্তু এইখানের এয়ার কোয়ালিটি তার থেকে একটু ভালো। সো হেঁটে ভালোই লাগে। দেখা যাক কি পাওয়া যায়, কিছু স্ট্রিট ফুডস এক্সপ্লোর করব। কলকাতার সিঙ্গাড়া খুব মিস করছি এখন। আর এখানে অনেক 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 বেকারিজ আছে, জানেন তো? এখানে বেকারিজগুলো এত সুন্দর, ওদের পাফ, চিকেন পাফ, এগ পাফ, মাশরুম পাফ বা কিংবা কেকসগুলো বিশাল সুন্দর খেতে, বিশাল টেস্টি খেতে। আমাদের ওখানে মিওমোর আছে, ক্যাথলিন আছে, ওগুলো তো ভালো খেতেই, কিন্তু এইখানে এসে আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর বেকারিজ থাকবে। খুব সুন্দর বেকারিজ। এটা একটা রেস্টুরেন্ট, এখানে অনেক মার্কেট আছে, সুপার মার্কেট আছে, ফিশ মার্কেট আছে। এইখান থেকে এক দুবার ব্যাঙ্গালোরে আসার পর ফিশ খুঁজছিলাম আমরা, তো এইখান থেকে আমরা কিনেছিলাম, এই যে মিট মার্ট থেকে। এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, মানে আমাদের কলকাতায় যে মাছগুলো পাওয়া যায় এখানেও পাওয়া যায়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এইখানের আপনার 2-3 জন কলকাতার লোকও আছে, তো খুবই তাদের সাথে দেখা হয়ে খুব সুন্দর লাগলো। এটা একটা দারুণ একটা মার্কেট। সেটা হচ্ছে আপনার এখানে সব ক্রকারিজ পাওয়া যায়। আমাদের ওখানেও অনেক জায়গায় ক্রকারিজ পাওয়া যায়, গড়িয়াহাট, স্প্ল্যানেডে, কিন্তু খুব সুন্দর সুন্দর ক্রকারিজ পাওয়া যায়। দেখুন, এটা একটা মন্দিরের মতন, শুভলাভ লেখা। এ দেখুন, এখানে একটা কচ্ছপের স্টাইলে একটা ওই ফুল দেয়, ফুল দিয়ে মনে হয় দিওয়ালির সময় জ্বালায়, সেরকম একটা খুব সুন্দর জায়গা। দেখুন, এই দেখুন ওখানে টবগুলো দেখুন, খুব সুন্দর সুন্দর টব। মানে বাড়িতে গোছানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যাবে। সকালে আসলে পুরো ভালো করে দেখাতে পারতাম আপনাদের। আচ্ছা, আমি এখন একটা সিমেট্রির উপর দিয়ে যাচ্ছি। এইখানটা আমার অপোজিটে একটা সিমেট্রি, নামটা ঠিক মনে নেই আমার, বা এখানে নামটা আমি দেখতেও পাচ্ছি না, কোথাও লেখা আছে। এই রাস্তাটা সোজা গিয়ে যাচ্ছে হচ্ছে টেক মাহিন্দ্রা সিমেন্টসের দিকে। এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি। ইলেকট্রনিক সিটি ধরুন আমাদের ওখানে কলকাতায় বা আমাদের ওখানে যেরকম সেক্টর 5 বলুন, নিউ টাউন বলুন, ডিএলএফ আইটি পার্ক, সেরকম একটা ইলেকট্রনিক সিটি একটা জায়গা যেখানে বড় বড় আইটি কোম্পানিজগুলো বেসড আউট। তো এখানটা খুব দারুণ লাগে বিকেলে হাঁটতে, আপনাদের দেখাচ্ছি, চলুন।
যে এখানে সব কিছু দোকানপাট আছে। এইখানে আপনার সব রেস্টুরেন্টস বা ছোট ছোট শপস, যেখানে স্ন্যাক্স পাওয়া যায়। এই জায়গাটা একটুখানি আইটি পার্কের মতো। এই সামনে টেক মাহিন্দ্রা ওদিকটা আছে, সামনে সিমেন্স আছে। তো এইখানটা সব খাবার দাবারের দোকান, খুব টেস্টি টেস্টি ফুড পাওয়া যায় এখানে। দেখুন ফুচকা, হ্যাঁ চলুন ফুচকা খাই, চলুন। এখন একটা ফুচকা খেতে এসেছি আমরা। এখানে নতুন একটা কার্ড দেখলাম ফুচকার দোকান, চলুন দেখাই। দেখুন এখানকার ফুচকা কেমন খেতে, ভালো খেতে। আমাদের ওখানে এরকম ফুচকার দোকান নেই না। আমাদের ওখানে ফুচকার দোকান আছে, একটা দুর্গা ফুচকার দোকান আছে দুর্গানাথে, যেখানে একটা বিবেকানন্দ পার্কে একবার খেয়েছিলাম আমি, খুবই সুন্দর খেতে। দেখুন ফুচকারটা, এদের ফুচকার দোকান এখানে এরকম করে ডিজাইন করা এদের ফুচকার দোকান। ভেতরটা হচ্ছে একটু গরম গরম ঘুগনি দেওয়া আছে। আমি একটাই ট্রাই করবো, কিন্তু বিকজ আমি অফিস থেকে এসে চা খেয়ে বিস্কিট খেয়ে একটুখানি ফুল আছি। সো দেখি আমি একটা ট্রাই করি। এই ফুচকাটার দাম হলো 35 টাকা। আর এইখানে এদের আরও দোকান আছে, এখানে বসে খাওয়া যায়। এরকম পানিপুরি পাওয়া যায়, ভেলপুরি, এগ ফ্রাইড রাইস, গোভি মাঞ্চুরিয়ান, এইসব এদের কিচেন। এই জাস্ট ফুচকা খেয়ে এবার যাচ্ছি ওইদিকে, দেখি আরও কিছু খাবার থাকলে আপনাদের সাথে তুলে ধরবো। আচ্ছা এটা কি দেখুন, কলকাতা স্ন্যাক্স। আমি আজকে বলছিলাম না কলকাতার সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে, দেখুন সিঙ্গাড়া পেয়ে গেছি। দেখুন জাস্ট আপনাদের বলছিলাম বেরোনোর সময় যে কলকাতায় সিঙ্গাড়াটা খুব মিস করছি। এ দেখুন কলকাতা স্ন্যাক্সের দোকান একটা পেয়েছি। ব্যাঙ্গালোরে একটুখানি বাংলা খুঁজে পেয়েছি আমরা। এ দেখুন এখানে সিঙ্গাড়া আছে, এখানে ব্রেড পাকোড়া আছে, এখানে গোলাপ জামুন আছে, এখানে গজা আছে। যতীন দাস পার্কের কথা মনে পড়ে গেল এটা দেখে। আচ্ছা দেখুন এখানে সিঙ্গাড়া এইভাবে সার্ভ হলো। সিঙ্গাড়াটা ভেঙে দিয়েছে, পেঁয়াজ কুচি, ধনেপাতার চাটনি দিয়ে, উপরে একটু ভুজিয়া দিয়ে সার্ভ হয়েছে। কেমন খেতে? ভালো, অন্যরকম। অন্যরকম। দেখুন সিঙ্গাড়া খাচ্ছি ব্যাঙ্গালোরে, কলকাতা স্ন্যাক্সের সিঙ্গাড়া কলকাতা। দারুণ করেছে সিঙ্গাড়াটা। মানে এক্সপেকটেশনটা আমি ওই রকম রাখছি না যে আমাদের কলকাতায় মহারাজার সিঙ্গাড়া বা শর্মার সিঙ্গাড়া যেমন হবে, বা আমাদের পাশে যে মিষ্টির দোকান আছে সেই সিঙ্গাড়া কেমন হবে। এখানকার সিঙ্গাড়া এখানকার মতন, কিন্তু আমি ব্যাঙ্গালোরের সিঙ্গাড়া খেয়েছি, ব্যাঙ্গালোরের সিঙ্গাড়া খেয়েছি, কিন্তু এই কলকাতা স্ন্যাক্সের সিঙ্গাড়াটা অত্যন্ত ভালো। এটা হচ্ছে গোলাপ জামুন। ব্যাঙ্গালোরে আসার পরে প্রথম মিষ্টি খাচ্ছি আমি। খেয়ে বলো কেমন। ভালো ভালো, সিঙ্গাড়াটা ভালো ছিল, কিন্তু মিষ্টিটা আমি একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড। গরম ছিল না প্রথম কথা। গোলাপ জামুন গরম হলে ব্যাপক লাগে, কিন্তু ঠিক আছে। অনেক দিন পর, প্রায় পুজোর পর, না পুজো না আমি বলবো দিওয়ালিতে তাও লাড্ডু ফাড্ডু খেয়েছিল, কিন্তু এরকম রসগোল্লা, পান্তুয়া বা গোলাপ জামুন খাওয়া হয়নি আমার। সেই অনুযায়ী অনেক দিন পর মিষ্টি খাওয়া হলো। ইটস আ থামস আপ। এখানে অনেক চাট কাউন্টার্স আছে, সুন্দর সুন্দর সব চাট কাউন্টার্স। এখানে ব্যাপক চাট কাউন্টার্স। এখানে জুস কাউন্টার আছে।
SH ক্যাফে। এটা হচ্ছে একটা চাট কাউন্টার, আনন্দ্রা ভবন। এই যে এই এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে টেক মাহিন্দ্রার জায়গা। আর এইখানে অনেক পিজিস আছে, ছেলেদের পিজি, ফিমেল পিজি, ডমিনোস আছে। এই দেখতে পাচ্ছেন AKR ডন্নে বিরিয়ানি। এখানে আমরা খেয়েছিলাম ব্যাঙ্গালোর আসার পরে, 2-3 দিন পর খেয়েছিলাম বিরিয়ানি। আমাদের ওখানকার বিরিয়ানির মতন না, এটা একটা অন্যরকমই বিরিয়ানি। আম্বুর স্টাইল আর হায়দ্রাবাদি স্টাইলের এখানে বিক্রি হয়। খুব ভালো একটা বিরিয়ানি কাউন্টার। এখানে জুসেস অ্যান্ড স্ন্যাক্সের একটা কাউন্টার আছে। সব কিছু খুব ভালো ভালো খাবারের দোকান আছে এই জায়গাটা। আমি রেকমেন্ড করবো এটা, এই দোকানটা আমি রেকমেন্ড করবো, AKR ডন্নে বিরিয়ানি, বিকজ এখানে খুব সুন্দর বিরিয়ানি পাওয়া যায়। এটা একটা মাদুরাইকরণ একটা রেস্টুরেন্ট। আর ওখানে আবার দেখতে পেলাম, দেখুন, কলকাতা ফেমাস কাঠি রোল। এটা একদিন চেষ্টা করব ট্রাই করার, ভালোই হবে হয়তো, কোনো একটা কলকাতার কোনো লোক হয়তো বানাচ্ছে। আর এই রেস্টুরেন্টটা খুব চলতি রেস্টুরেন্ট, খুব ভিড় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্রেঞ্চ বেক হাউস, খুব সুন্দর একটা কেকের দোকান এখানে, বেকারিটা। আমি বললাম না, আমাদের এখানে অনেক বেকারিজ আছে যেগুলো খুব সুন্দর সুন্দর কেকের ডিজাইনস পাওয়া যায়। দেখুন কেকের ডিজাইনটা কি সুন্দর। এটা হচ্ছে একটা ফুড কোর্টের মতো একটা রেস্টুরেন্ট। এখানে এখানে বসার জায়গা সব আছে, লোকে কাজ করছে। ব্যাঙ্গালোর নেভার স্লিপস, সবাই কাজ করে এখানে। এই একটা জায়গায় আসলাম খেতে, জাস্ট একটু স্ন্যাক্স খেতে এসেছি। এই যে পল্প ড্রিঙ্ক অ্যান্ড ইট, এটা খুব স্ন্যাক্স পাওয়া যায়, চা কফি স্ন্যাক্স পাওয়া যায়। ভেজ কাটলেট, চিকেন কাটলেট, এসবগুলো পাওয়া যায়। খুব ফ্রেশ খাবারগুলো, খুব ফ্রেশ লাগলো খেতে দেখে। চিকেন শাওয়ারমাও পাওয়া যায় এখানে, পরের বার এসে ট্রাই করব। অনেক কিছু খাবারের অপশন আছে এখানে, জানেন তো। এই যে দুধ চা চলে এসছে, চিকেন রোল, চিকেন কাটলেট। খুব ভালো করে, খুব ভালো, খুবই ভালো ফিলিং, পুরো ফিলিং কোটিংটা খুব ভালো করে। চিকেন কাটলেটটা ফিলিং লাগছে, দেখুন ফিলিং। যতটা একটা সগি মতো, অতটা ক্রিস্পি না যতটা ভেবেছিলাম, কিন্তু ওভারঅল ভালোই। চাটা পুরো আমাদের ওখানকার পাঞ্জাবির চায়ের মতো, শর্মা বলবন্ত সিং ধাবার চায়ের মতো খুব চাটা খেলো। ব্যাঙ্গালোরে এসে প্রথমবার আমি ভালো একটা চা খেলাম। মানে এতদিন চা খাচ্ছিলাম, কিন্তু আমি ওই বলবন্ত সিং বা শর্মা ধাবার মতন চাটা পাচ্ছিলাম না। ব্যাপক চাটা খেলাম, আমাদের ডালহৌসি পাড়ার কথা মনে পড়ে গেল। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে, নতুন এক্সপিরিয়েন্সেস, নতুন খাবার দাবার, নতুন জায়গা আপনাদের সাথে সবই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, লাইক করবেন আমার চ্যানেলটা, শেয়ার করবেন, ফলো করবেন। সৌরভ স্টুডিও 6 signing off for today.